বন্ধুরা, আজকে আমি ছোট মাছের চচ্চড়ি রান্না করব। এই মাছটা নোয়াখালী থেকে নিয়ে আসছে। এটাকে নাকি সিরিং মাছ বলা হয় নোয়াখালীতে। নোয়াখালীর খুবই ফেমাস মাছ। নোয়াখালীর মানুষ খুব বেশি পছন্দ করে এই মাছটাকে। তো চলো আমরা রান্নায় চলে যাই। এই যে দেখো, মাছগুলোকে তোমরা কে কী বলো আমি জানি না, কোন এলাকায় কি বলা হয়। তো আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। তারপর দিলাম কয়েকটা কাঁচামরিচ, তারপরে একটু পেঁয়াজ কুচিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে কষলে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় দ্রুত। পেঁয়াজ একটু বেশি দিতে হবে ছোটো মাছে। যে আমি পেঁয়াজগুলো হাত দিয়ে কষলে তারপর দিয়ে দিয়েছি একটু রসুন পেস্ট, তারপর দিলাম এটা টমেটো, তারপর দিলাম গুঁড়ামরিচ, তারপরে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। ছোটো মাছে কিন্তু ধনিয়া পাতা কুচিটা না দিলে ভালো লাগবে না। তারপর দিচ্ছি আমি সরিষার তেল। আর ছোটো মাছ আমি সবসময় সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্না করি, ঠিক এভাবেই রান্না করি, আমি কখনো কষিয়ে রান্না করি না। দেখো আমি মাছটাকে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যেন মশলাগুলো খুব ভালো করে মাছের গায়ে সুন্দর মতো প্রত্যেকটা মাছের গায়ে লেগে যায়। এই যে আমি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দেব, এই যে অল্প করে। গুঁড়া মাছ থেকেও কিন্তু পানি বের হবে, তাই পানি আমি বেশি দিব না। এই যে দেখো আমি কতটুকু পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। এটা রান্না করতে বেশি সময় লাগে না। যে বসিয়ে দিয়েছি আমি 15-20 মিনিট পরে চুলায়, 15-20 মিনিট পরে দেখো ঢাকনা তুলে দেখো মাছটা প্রায় হয়ে গিয়েছে, পানিটাও গায়ে গায়ে চলে আসছে, মাখা মাখা হয়ে গিয়েছে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, নতুন যারা আসছো তারা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করবে। দেখো আমি এখন মাছটাকে নামিয়ে নেব, বেশি আর রাখবো না, চুলায় হয়ে গিয়েছে। নাড়াচাড়া করলে কিন্তু ছোটো মাছ ভেঙে যাবে, তাই খুব একটা নাড়াচাড়া করা যাবে না। অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখো কত সুন্দর হয়েছে কারিটা। ভালো থাকবে।